হযরতে খিদির বলে, ঠিক আছে, যখন এত করে বলতেছো তুমি, নিলাম তোমাকে, তবে একটা কথা বলি, আমি যেই কাজ করব, ভালো করে শুনবান, আমি যেই কাজ করব, খিদির মুসাকে বলে, এই কাজে তুমি কোনো সময় বাধা দিবে না, খবরদার কোনো বাধা দিবে না। এখানে অনেক ঘটনা আছে, আমি ঘটনাগুলো কেটে রাখলাম, মূল বিষয়টা আপনাদের কাছে বোঝার জন্য বলতেছি যে সোহবাতটা কি জিনিস। ওলি আল্লাহদের সোহবাত আছে না নাই? এ মুসলমান জোরে বলে, ওলি আল্লাহদের সোহবাত আছে না নাই? তাদের কাছে ইলমে মারিফাত আছে না নাই? সেই সোহবাত, সেই ইলমে মারিফাত, এই দুইটা জিনিসের সমন্বয়ে তারা ওলিয়ে কামেল, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো দুইজন মিলে চলতে লাগলেন সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরেই একটা গাঙ্গের পাশে দাঁড়ালেন। খিদির ডাক দিয়া বলে, এই গাং পাড়ায় আমরা ওই পারে যাব। গাং বুঝেন তো? সাগর, নদী, রিভার। আমরা এইটা পাড়ায়ও ওই পারে যাব, তাহলে তো নৌকার প্রয়োজন। তো হযরতে খাদির দেখতে পাচ্ছেন নদীর পাশেই একটা নৌকা লাগানো আছে, নৌকার মধ্যে মাঝিও আছে। তো মাঝি এমন সুন্দর দুইজন লোককে পায়া বড় আত্মগৌরবে বলে, হুজুর আমার নৌকায় আপনি উঠেন, উঠেন আমার নৌকায়, উঠেন উঠেন। তো ওইটা সুন্দরভাবে দুইজনে বসছে। ওই পার থেকে যখন এপার চলে আসলো, হযরতে খাদির করলে কি, কাঠুরির মধ্যে থেকে একটা ধারালো কুঠার বের করলেন। কুঠার বের করে নৌকার মাঝামাঝি যাইয়া দিছে তিনটা ধাপ ধাপ করে কোপ। কোপতেছে পর নতুন নৌকা গেছে সাদা হইয়া। তো মূসা আলাইহিস সালাম তো মেজাজি মানুষ, খুব গরম মানুষ, ডাক দেখ, এই খাদির, এটা আপনি কি করলেন? এই বেচারা গরিব মানুষ সুন্দর একটা নৌকা নিয়ে তিনি রুজি অন্বেষণ করার জন্য এই নদীর মধ্যে মাঝি হইয়া খেয়া দিচ্ছে, আপনি সেই নৌকাটা দিলেন সেদা কইরা, ব্যাপারটা কি করলেন? এটা কোনো কাজ করলেন? এটা তো সম্পূর্ণ অসুন্দর। এবার কোরআন দাঁড়াইয়া কয়, ওয়ালা ইনসালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা। ও মুসা, আমি তো আগেই তোমাকে বলেছি, কদ বালাগনি, আমার কাজে তুমি বাধা দিবা না, বাধা দিবা না, বাধা দিবা না। তুমি এখন আবার আমার কাজে কেন বাধা দিচ্ছ? যদি তুমি আরেকবার বাধা দাও তাহলে আমার সাথে তোমাকে নিব না, তুমি আমার কাছ থেকে সোহবাত। তো হযরতে মূসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধরলেন, কিন্তু তার মনের মধ্যে কল্পনা জল্পনা চলতেই আছে। এটা করলেন কি? ওইবার যখন চলে যাবে দুইজন উঠা ছেলেকে ডাক দিয়ে বলতেছে যে, ভাড়া বুতা, ভাড়া নিবা না? বলে, না, ভাড়ার দরকার নাই, আপনারা এত বড় দুইজন আলেম, এত বড় দুইজন হুজুর, এই যেমন সামান্যতম আমি যদি আপনাদের হরদি বাজারে যাই, অনেকে কিন্তু খুব মহব্বত কইরা চা বিস্কুট খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায়। যদি বিল দিতে হাত দিকে, হুজুর হুজুর হুজুর, এক পয়সা আপনার দেওয়া লাগবে না, যা আপনার আরো খাইতে মন চাইলে আরো খান, যা মন চাই তা খান, দোকান খাইয়ালান, কিন্তু বিল আপনার দেওয়ান লাগবে না। আবার কিছু লোক আছে, হেরা আবার খুব কষিতে, খুব খুব মেধাবী, হেরা কয়, হুজুর টিয়া পয়সা তো কম কামাইলেন না, আপনাকে টেহায় বরকত আছে, দেন দেন দেন, 4 পয়সাটা দিয়ে দেন, দিয়ে দেন, না দিলে হয় না, আপনার টেহাটায় বরকত হবে কেশের মধ্যে রাখলে। তার মানে এটা একটা তার পলিটিক্স। মূসা আর খিদিরকে ডাক দিয়া বললেন, সেই মাঝি যে না, দরকার নাই, আপনারা এত সুন্দর, একজন হইলেন নবী, একজন হইলেন অলি, আবার কোন কোন হাদিসের মাঝে খিজির একজন নবীও, তো আমরা দুইটার উপরই এতেকাত রাখলাম, বিশ্বাস রাখলাম, যেটা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, যখন ওই পার হইয়া মূসা আর খাদির সামনের দিকে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল একটা মাঠ, মাঠের মধ্যে কিছু সন্তান খেলাধুলা করে। হযরতে খাদির তার মধ্যে থেকে সুন্দর যেই বাচ্চাটা, একবারে সুন্দর যেই বাচ্চাটা, এই বাচ্চাটাকে ধরে আইনাই কতল কইরা দিলেন, জবাই করে দিলেন। মূসা আলাইহিস সালাম এবার যে মেজাজ গরম হইছে, মেজাজ গরম হইয়া ডাক দিয়া কয়,
আপনি এই বাচ্চাটাকে কতল করলেন, এটা কোনো কাজ করলেন? এত সুন্দর বাচ্চা, বিগয়রি উলকিয়াতাম বিগয়রি শারা, এই বাচ্চাটার উপরে শরীয়তের কোনো আইন নাই, শরীয়ত মুখাল্লেফ, এর উপরে কোনো আইন নাই, তো মাসুম, এটাকে আপনি কেন কতল করলেন? হযরতে খাদির ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নাকা লান তাসতাতি মাইয়া সবরা, আমি তো আগেই বলেছি তোমার মধ্যে সবর নাই, তোমার মধ্যে ধৈর্য নাই, তোমাকে আমার সাথে আর নিব না। তো মুসা নবী কয়, হুজুর ভুল হয়েছে, আপনি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আমি আর কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না। তারপরে আমাকে সোহবাত দিতে, জোরে কোন সোহবাত দিতে। সোহবাতটা এমন একটা জিনিস রে বাবা, মাটির মধ্য থেকে স্বর্ণকারে স্বর্ণ তুলে উপর থেকে ময়লাগুলা পরিষ্কার করে, এরপরে চকচকা স্বর্ণ বের হয়। ও আব্বারে, মারেফত যাদের কাছে আছে, ইসলাহি নফস যারা করেছে, যারা শরীয়তের মুখাল্লেফ পাড়ি দিয়া মারেফতের জগতে চলে গেছে, সাধারণ মানুষের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তারাও একজন মারেফতের সম্রাটে ওলি হয়ে যায়। এটার নাম হলো ইলমে মারেফত, এটার নাম হলো ইলমে সোহবত। তো ওখান থেকে আবার সামনের দিকে একটু রওনা দিল। সামনের দিকে রওনা দেওয়ার পরে একটা বাড়ির মধ্যে ঢুকছে, খুব খিদা লাগছে, দোনোজনার খুব খিদা। তো বাড়ির ভিতরে ঢুইকা কথাবার্তা বললা, এরপরে কয়, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইউআল্লিমনা ফিল বাহরি ফারাদতু আন ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুদা কুল্লাহা গসবা। এই বাড়ির মালিক যদি বাড়িতে থাকেন, সালামের উত্তর দেন, সালামের রিপ্লাই করেন। আমরা দুইটা মুসাফির মানুষ আপনাদের বাড়িতে এসেছি, দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করেন। বনি ইসরাইলের জামানার নবী হযরতে মুসা আর সাথে আছে হযরতে খাদির, দুইজন ব্যক্তিকে এমন ভাবে অপমান করলো ওই বাড়ির মালিক, অপমান করার কিছুই রাখলো না। কেন? তারা খাবার দিবে না, কোনো মানুষকে তারা খাবার খাওয়াইবে না। মুসা এবার খাদিরকে ডাক দিয়া কয়, দেখছেন অবস্থাটা কি? বলে, অবস্থা যাই হোক না কেন আমার সাথে আসো। মুসারে লইয়া বাড়ির একটুখানি সামনে যাইয়াই দেখে একটা ভাঙ্গা ওয়াল। কয়, বলে আমার সাথে আমি যা করি মুসা তুমিও তা করো। বলে কি? বলে এই ওয়ালটারে ঠিক করতে হবে। মুসা নবী কয়, আসলে আপনার সব কাজই তো দেখি উল্টাপাল্টা। সেই উল্টো কাজ শুরু করতে করতে এই পর্যন্ত আইছেন। গেলাম এই বাড়ির মধ্যে কিছু খাবারের জন্য, খাবার তো দিলই না, উল্টো আমাদের কি করলো? বেইজ্জতি করলো। এই বাড়ির ওয়াল কেন আপনি ঠিক করবেন? হযরতে খাদির বলে, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। কি বলে? তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। বুঝতে পেরেছি তোমার মধ্যে সেই মাদ্দা নাই, তোমাকে আমি সোহবাত দিতে পারবো না। তো হযরতে মুসা বলে, সোহবাত দেন আর নাই দেন সেটা বুঝবো, আপনি যে তিনটা কাজ করলেন এই তিনটা কাজের ব্যাখ্যা দেন। এবার হযরতে খাদিরের কাছে যখন ব্যাখ্যা চায় মুসা নবী, কত বড় নবী! মুসা নবী ব্যাখ্যা চাইলেন। প্রথম নম্বরে, আপনি যেই নৌকাটার মধ্যে চড়লেন, এই নৌকাটার মধ্যে চড়ার পরে ওই মাঝি কি অপরাধ করেছিল? এত সুন্দর একটা নৌকাকে আপনি ছিদ্র কইরা দিলেন। হযরতে খাদির বলে, মুসা রে, তুমি দেখো ইলমে শরিয়তের আসমান পর্যন্ত আমার চক্ষু দিয়া দেখি আল্লামুল গায়ব, আল্লাহ তাআলার মারিফত পর্যন্ত। মুসা, আমি দেখতে পেয়েছি যখন আমরা এপার পার হয়ে আসলাম, জালিম সরকার আমাদের পিছে পিছে আসতেছে। যেইটা সুন্দর নৌকা দেখবে ওইটার উপরেই জালিম সরকার রেট লাগাইবে। রেট
রেট বুঝেন না, ওইটার উপরেই নজর দিব, ওইটা লইয়া যাইবে। এই জন্য আমি বুঝতে পেরেছি এবং আমি দেখতে পেয়েছি এই মাঝিটা অত্যন্ত গরিব এবং দুর্বল। এই নৌকাটা যদি সাদা থাকে, এই নৌকাটা যদি ত্রুটিযুক্তওয়ালা থাকে, তাহলে ওই বাদশা নিবে না, যার কারণে ওর সুন্দর নৌকাটা আমি খাদির সাদা করে দিয়ে আসলাম। এলমে মারেফত কারে কয় মিয়া বুঝছে নেন? গোপন জিনিস আপনি আমি শরীয়তের চোখে দেখি এইটা ভালো, কিন্তু যারা সোহবত দিতে জানে, যারা মারেফতওয়ালা আল্লাহর ওলি, তারা মারেফতের নজর দিয়ে দেখে এইটার মধ্যে সাপ বিনু বিনু করে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনাকে নিয়ে চলে আসলাম সামনের দিকে। মাঠে ময়দানে সন্তানরা খেলাধুলা করে। দ্বিতীয় নাম্বারেরটা বলেন, ওই মাঠ থেকে একটা সন্তান ফুটফুটে সুন্দর, এই বাচ্চাটাকে আইনা কেন আপনি কতল করে দিলেন? ফি কতলা আল আসাদ্দু মিনাল কতল করা সবচাইতে বড় খারাপ কাজ। আল কতলু আসাদ্দু মিনাল জেনা, জেনার চাইতে বড় খারাপ। কিন্তু আপনি যে কতল করলেন, ব্যাপারটা কি? হযরত খাদির মুসাকে ডাক দিয়া বলে, আরে মুসা, তুমি পয়গম্বর হতে পারো, তুমি উলুল আজম হতে পারো। মুসারে, এই সন্তানটা হইবে বড় হইলে একটা কাফের। কি হবে? বড় হইলে সন্তানটা হবে কাফের, আর এই কাফেরের কারণে এদের মা বাবাগুলা জাহান্নামে যাবে। আমি এই জন্যই সন্তানটাকে এই ছোট্ট সময়ে জবে করে দিলাম। এই সন্তানটাও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, আর এর মা বাবাও জাহান্নামের আগুন থেকে জান্নাতি হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক, একেডা এটা কেডা, এটা কেডা, এই জ্ঞান এই এলেন। আল্লাহু আকবার। বলে পরেরটা যে করলেন, ওয়াল ভাঙ্গে গেছে, এই ওয়ালটা কেন আবার সুন্দর করে আপনি মেরামত কইরে ঠিক করে দিলেন? হাজিরতি খাদির ডাক দিয়া বলে, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। প্রকৃতভাবে এই ওয়ালটা যিনি মালিক, এই ওয়ালের মালিক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মালিক, তার সন্তানরাও বুজুর্গ হবে, ওই মহিলাটাও বুজুর্গ। এই বুজুর্গ হওয়ার কারণে তারা পর্দা পশিদার মধ্যে থাকে, তারা বাহিরে বের হয় না। এই বের না হওয়ার কারণে এই সন্তানগুলা আল্লাহওয়ালা হবে, তার পেট থেকে যারা আসবে। এই জন্য আমি এই ওয়ালটা মেরামত করে দিলাম, যখন সন্তানগুলো আসবে অটোমেটিকলি আল্লাহর কুদরতে এই গোপন সম্পদগুলা তাদের কাছে আল্লাহ হস্তান্তর করে দিবি। এটা আমি খাদিরের কাছে আমানত ছিল, আমানতটাকে আমি আরো সুন্দর করে আমানতটাকে ভালো করে রাইখা দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ওরে খাদির, আমি আর আপনার কাছে কিছু বলবো না। কয়, তোমার কিছু বলার দরকার নাই, তোমার সাথে আমার সাথে এখানেই সম্পর্ক শেষ, তোমাকে আমি সোহবাত দিব না। এবার যারা এখানে আছেন, যারা সোহবাত মানেন, কোরআন মানেন কি মানেন না? একসাথে বলেন, কোরআন মানেন কি মানেন না? যদি কোরআন মানেন তাহলে কোরআনের মধ্যে সোহবাত আছে না নাই? সোহবাত যদি থেকে থাকে তাহলে ইলমে মারিফাত আছে না নাই? ইলমে মারিফাত যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ তাআলার আজিমুস শান 30 পারা কোরআনকে অস্বীকার করলেন। কোরআনকে অস্বীকার করলে বিনা দলিলে সে কি? আমি ওয়াজ করব না, এখানেই শেষ। বিনা দলিলে কাফের। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে শরিয়া, ইলমে মারিফত, ইলমে তাসাউফ, ইসলাহে নফস এগুলো সুন্দর করার জন্য আমাদেরকে একজন খাঁটি মুসলমান আল্লাহওয়ালা হয়ে আরেকজন আল্লাহওয়ালার কাছ থেকে সোহবত নিয়ে আল্লাহ যেন আমাদের মরার তৌফিক দেয়। সকলে বলি আমিন।